করতে পারে তার নাম বানর। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বানর খেলা লোকটা যখন আসতো তখন বলতো, এই চাউল নিয়ে আসো, আমি বানর খেলা দেখাবো। আমরা চাউল জমা করে দিতাম, তখনও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এই বানর নতুন বউ কেমন করে হাঁটে রে, তখনও দাঁড়িয়ে ঘোমটা দিয়ে হাঁটত। তার মানে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যেদিন মানুষ অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়িতে গাড়িতে ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন মানুষ হয়ে যাবে বানর। দেখেন সব জায়গাতে তাদের অনুকরণ ছাড়া চলে না। অতএব সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই বোন। আমি আপনাকে এই পর্যায়ে একটা কথা বলছি, সেটা হলো এই, আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই প্রতিষ্ঠানের সম্মেলন হয় রাজশাহীতে হবে 13-14 ফেব্রুয়ারি, আর রূপগঞ্জে হবে 5-6 মার্চ। আর এই দুই প্রতিষ্ঠানের একটা পত্রিকা আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে। 10 জন মুফতি দিয়ে এই ফতোয়া বের হয়। প্রত্যেকটা পত্রিকাতে 50টা করে প্রশ্নের উত্তর আছে। বাংলা ভাষাতে সবচেয়ে উন্নত মানের পত্রিকা বলে আমি মনে করি। কাজে কেউ ছেড়ে যাবেন না, 20 টাকা মূল্য বড় কথা নয়। আর আবদুল্লার বইটি আছে মিন্নাতুল বারি, বাংলা ভাষায় নয়, আরবি উর্দু ভাষাতে এই মানের বোখারির কোনো ব্যাখ্যা বের হয়েছে তা আমার তদন্ত বলে না। ব্যতিক্রম ব্যাখ্যার বই মিন্নাতুল বারি। এছাড়াও আপনার ওই শিক্ষা বনাম জাহেলিয়াত, এই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এটা আসলে শিক্ষা হয়নি, ভুল হয়েছে। সাথে সাথে 42টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 36টি বোখারি মুসলিমে আছে। এই বইগুলি স্টেজে আছে। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। সকল দিনী ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে